আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের 12তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে আমরা আমাদের সেলার প্রোফাইলটা সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ফাইবারে গিগ দেওয়ার আগে কিভাবে গিগ রিসার্চ করতে হয় এবং মার্কেট প্লেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আজকে আমরা নিব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো মার্কেট প্লেসে তো আমাদের অ্যাকাউন্ট সেট আপ করা হয়ে গেছে, যে কিভাবে প্রপারলি আমরা একটা সেলার প্রোফাইল তৈরি করতে পারি সেটা আমরা অলরেডি শিখে গেছি। তো মার্কেটে আমরা হচ্ছে যে সার্ভিসটা দিতে চাইছি, সার্ভিস বলতে মানে আপনি যেই বিষয়টা নিয়ে হচ্ছে কাজ করতে চাচ্ছেন, এখানে তো আপনাদের অনেক কিছু শেখানো হয়েছে। সামনের ক্লাসগুলোতেও আরো অনেক কিছু শেখানো হবে। তো সেখান থেকে আপনারা বাছাই করবেন যে কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন। যেমন আপনাদের শেখানো হয়েছে যে ফেসবুকে কিভাবে একটা বিজনেস পেজ সেট আপ করতে হয় বা অপটিমাইজ করতে হয়। বুস্টিং শেখানো হয়েছে, ক্যাম্পেইন শেখানো হয়েছে। এরপর পিন্টারেস্ট মার্কেটিং শেখানো হয়েছে। লিঙ্কডইনের উপরেও আপনাদের 4টা ক্লাস হয়েছে। তো এখান থেকে আপনারা বাছাই করেন বা হচ্ছে কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন বা আপনি কনফিডেন্ট যে এই কাজের যদি একটা অর্ডার আসে তো আপনি হচ্ছে খুব ভালো মতো কাজটা করে হচ্ছে ডেলিভার করতে পারবেন। ঠিক আছে, তো ওইটা আপনি হচ্ছে নিজে 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 খুঁজে বের করেন। এরপর আপনার কাজ হচ্ছে সেটা নিয়ে রিসার্চ করা, মার্কেটে রিসার্চ করা। তো রিসার্চ করতে রিসার্চ করা মানে হচ্ছে আপনার কম্পিটিটর যারা আছে মার্কেটে অলরেডি, যারা হচ্ছে তাদের গিগ দিয়েছে বা হচ্ছে কাজ করছে, এরা তাদের গিগগুলো কিভাবে তৈরি করেছে, তাদের কিভাবে টাইটেল দিয়েছে, ডেসক্রিপশন দিয়েছে, প্রাইসিং দিয়েছে, এই বিষয়গুলো হচ্ছে রিসার্চ করতে হবে। রিসার্চ করে নিয়ে আপনি আপনার ইউনিক একটা গিগ তৈরি করবেন এবং সেটা পাবলিশ করবেন। তো রিসার্চটা কিরকম হয় সেটা আমরা একটু দেখি। তো আপনারা ফাইবারে গেলে পরে দেখবেন যে এখানে একটা সার্চ বার আছে। তো এখানে আপনি যেই সার্ভিসটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন সেটার কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি এখানে গিগগুলো পেয়ে যাবেন। তো ফর এক্সাম্পল আমরা ধরেন যে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে, অথবা ফেসবুক বিজনেস পেজ, অথবা ফেসবুক পেজ ক্রিয়েট। ঠিক আছে, তো এখানে 3টা অপশন পাচ্ছি, যে কোনো একটা নিতে পারি। তো আমি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা সার্চ করি। আচ্ছা, তো এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে দেখেন, আহ, এখান থেকে যদি আমরা নিচে স্ক্রল করি অনেক গিগ আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে, যে সেলাররা যখন তাদের সার্ভিসটা শোকেস করে সেটাকে গিগ বলা হয়। তো এখানে অনেক গিগ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে যত বেশি মানে 10টা 20টা 30টা 40টা কোনো লিমিটেশন নাই, আপনি যত বেশি হচ্ছে গিগ দেখবেন, গিগ রিসার্চ করবেন, ততই হচ্ছে আপনার নলেজ বাড়বে, পাশাপাশি হচ্ছে আপনার নিজের গিগ তৈরি করার ব্যাপারে আপনি হচ্ছে আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা যখন গিগ রিসার্চ করব তখন কোন বিষয়গুলো মাথায় রাখবো। তো শুরুতে দেখেন, আহ, এই যে শুরুর দিকে যে গিগগুলো আছে, এটা হচ্ছে তাদের টাইটেল, রেটিংটা, তাদের প্রাইসিং, আর এখানে একটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো ফাইবারে হচ্ছে সেলারদের পারফরমেন্স উপর বেস করে তাদের হচ্ছে লেভেল আপগ্রেড হয়। আমরা যখন নতুন হচ্ছে মার্কেট প্লেসে ইন করি বা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করি,
তখন আমাদের হচ্ছে প্রোফাইলটা হয় বা আমাদের লেভেলটা হয় নিউ সেলার। ঠিক আছে। এরপর নিউ সেলার থেকে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে আমরা হয়ে যাই লেভেল ওয়ান সেলার। এরপর লেভেল ওয়ান থেকে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল হলে দেন আমরা হয়ে যাই লেভেল টু। ঠিক আছে। আবার লেভেল টু থেকে আপগ্রেড হয়ে টপ রেটেড সেলার। এইভাবে হচ্ছে আমাদের লেভেলটা আস্তে আস্তে আপগ্রেড হয়। তো চারটা লেভেল সিস্টেম আমরা একটু দেখি যদি। তো প্রথমত হচ্ছে নিউ সেলার। এরপর এখান থেকে রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করলে আমরা হয়ে যাই হচ্ছে লেভেল ওয়ান। লেভেল ওয়ান সেলার। এরপর হচ্ছে লেভেল টু। আচ্ছা, আমি লিখে নিই, পরে বড় করে দিচ্ছি। লেভেল টু। এরপর হয় হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার। ঠিক আছে। তো এই চারটা লেভেল, মার্কেটে সেলারদের চারটা লেভেল আছে। এছাড়াও আরো কিছু দেখবেন যে ফাইবার চয়েস, এই যে কিছু কিছু সেলারের পাশে দেখবেন যে ফাইবার চয়েস লেখা আছে, কিছু আছে ভিটেড প্রো। তো এগুলো হচ্ছে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে দেন হচ্ছে এরকম ব্যাচ গুলো হচ্ছে ফাইবার থেকে পাওয়া যায়। ঠিক আছে। তো এই চারটা লেভেল এর কি কি রিকোয়ারমেন্টস গুলো, সেগুলো আমরা একটু দেখে নেই। যেমন নিউ সেলার থেকে যখন আমরা লেভেল ওয়ান হব, তখন আমাদেরকে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। ফাইবার লেভেল ওয়ান রিকোয়ারমেন্টস লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, তো এখানে দেখুন যে টু বিকাম এ ফাইবার level 1 seller, you must be an active seller for at least 60 days. Complete at least 10 orders and earn over $400. Additionally, you need to maintain a 4.7 star rating, 90% response, and on time delivery rate. 90% order completion rate over 60 days and have no warnings in the last 30 days. আচ্ছা, কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে? শুরুতে হচ্ছে অ্যাক্টিভ সেলার হিসেবে অ্যাটলিস্ট 60 ডেজ অন দ্য প্ল্যাটফর্ম। আপনার অ্যাকাউন্টটা ফাইবারে জয়েন করা থেকে শুরু করে মানে 2 মাসের মতো হতে হবে। 2 মাসের আগেও যদি আপনার বাকি রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে যায় কিন্তু আপনার হচ্ছে 60 ডেজ হয়নি ফাইবারে, সেক্ষেত্রেও আপনি লেভেল ওয়ান হতে পারবেন না। ঠিক আছে, আপনাকে অ্যাটলিস্ট 60 ডেজে অ্যাক্টিভ সেলার থাকতে হবে ফাইবারে। এরপর কমপ্লিটেড অর্ডার হচ্ছে অ্যাটলিস্ট 10 অর্ডার্স, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। তারপর আর্নিং হচ্ছে অ্যাটলিস্ট $400, $400 আর্নিং থাকতে হবে। এরপর রেটিং হচ্ছে মেনটেন এ 4.7 স্টার রেটিং ওভার দ্য লাস্ট 60 ডেজ। আচ্ছা, ফাইবারে আমাদের কাজের কোয়ালিটির উপরে হচ্ছে বায়াররা আমাদেরকে রিভিউ দেয় বা রেটিং দেয়। ঠিক আছে, এখানে সর্বোচ্চ হচ্ছে 5 স্টার রেটিং। তো আমরা যখন কাজ করি, কাজ করে কাজ ডেলিভার করি, তো বায়াররা কাজটা একসেপ্ট করার পর ওখানে সেলারদেরকে রিভিউ দেওয়ার একটা অপশন পায়। ঠিক আছে, তো ওখানে হচ্ছে সে আমাদেরকে কাজের কোয়ালিটির উপরে রেটিংটা দেয়। তো এটা আপনাকে মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 4.7 স্টার। মানে 4.7 স্টারের নিচে যেন আপনার রেটিংটা না হয়। যদি হয় সেক্ষেত্রে আপনি লেভেল ওয়ান সেলার হতে পারবেন না। ঠিক আছে, সর্বোচ্চ হচ্ছে 5 স্টার রেটিং। তো আপনাকে 4.7 স্টার রেটিংটা ধরে রাখতে হবে। এরপর রেসপন্স রেট হচ্ছে 90% অর হায়ার ওভার লাস্ট 60 ডেজ। আচ্ছা, রেসপন্স রেটটা কি? ফাইবারে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর, আমরা গিগ পাবলিশ করার পর আমাদের ওখানে একটা ইনবক্স আছে। ফাইবারে একটা মেসেজিং বক্স আছে। বায়াররা সাধারণত
বায়াররা আমাদেরকে ওই ইনবক্সে বা মেসেজিং বক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে। তো কোনো একজন বায়ার যখন আমাদেরকে মেসেজ করে, তো সেখানে আমরা হচ্ছে মানে যত দ্রুততার সাথে সম্ভব আমরা তাকে রেসপন্স করব, বা আমরা তাকে রিপ্লাই করব। অ্যাটলিস্ট হাই বা হ্যালো দিয়ে হলেও হচ্ছে রিপ্লাই করতে হবে। তা একটা মেসেজ আসার পর আপনি যদি আহ, 1 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা 100% থাকে। আর যদি হচ্ছে 1 ঘন্টা পরে গিয়ে আপনি রেসপন্স করেন, তো সেক্ষেত্রে আপনার রেসপন্স রেটটা ধীরে ধীরে কমতে থাকে। তো এইভাবে হচ্ছে 90% টের বেশি হতে হবে আপনার রেসপন্স রেটটা 60 দিনের মধ্যে। মানে এখানে 2 মাসের ইভালুয়েশনটা হয়। ঠিক আছে, তো যখনই কোনো বায়ার হচ্ছে মেসেজ করবে, অবশ্যই চেষ্টা করবেন 1 ঘন্টার মধ্যে তাকে রেসপন্স করতে। অ্যাটলিস্ট হাই বা হ্যালো বা একটা গ্রিটিংস জানিয়ে রাখলেও আপনার রেসপন্স রেটটা ঠিক থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট 90% অর হায়ার ওভার লাস্ট 60 ডেজ। আপনার অর্ডার কমপ্লিট করবেন, এটার কমপ্লিশন রেটটাও 90% হতে হবে। এরপর অন টাইম ডেলিভারি 90% অর হায়ার ওভার লাস্ট 60 ডেজ। অন টাইম ডেলিভারিটা হচ্ছে প্রত্যেকটা অর্ডারেরই কি থাকে, একটা ডেডলাইন থাকে। যেমন 3 দিনের মধ্যে ডেলিভারি করতে হবে, বা 7 দিন, 10 দিন, 1 মাস। ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের একটা কাজের ডেডলাইন থাকে। তো আমাদেরকে অবশ্যই সেই ডেডলাইনের মধ্যে হচ্ছে কাজ কমপ্লিট করে ডেলিভারি করতে হবে, কাজটা ডেলিভারি করতে হবে। তো সেটার উপরেও একটা রেটিং আছে। তো এটা 90%-এর নিচে যেন না হয়। মানে অন টাইম ডেলিভারিটা সবসময় 100% রাখার চেষ্টা করবেন। একদম ডিউ টাইমের মধ্যে বা ডেডলাইনের মধ্যে হচ্ছে অর্ডারটা সাবমিট করবেন। আর ওয়ার্নিং হচ্ছে নো ওয়ার্নিংস রিসিভড ইন দ্য লাস্ট 30 ডেজ। আচ্ছা, ফাইবারে এমন কোনো কাজ করা যাবে না যেন আপনাকে ফাইবার থেকে ওয়ার্নিং দেয়। মানে এখানে আপনি ফাইবারের রুলস যদি না মানেন, বা যদি গাইডলাইন ঠিক মতো আপনি ফলো না করেন, তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ওরা ওয়ার্নিং দিবে। ঠিক আছে, তো একটা দুইটা ওয়ার্নিং ঠিক আছে, কিন্তু এর বারবার যদি ওয়ার্নিং আসতে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও ব্লক হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন যেন কোনো ওয়ার্নিং না থাকে 1 মাসের মধ্যে। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে আমরা নিউ সেলার থেকে হয়ে যাব হচ্ছে লেভেল 1 সেলার। এরপর লেভেল 1 থেকে আমরা লেভেল 2 হতে গেলে আমাদেরকে কি করতে হবে? এগুলোই, যে যে বিষয়গুলো এসেছিল সেগুলোই হবে, শুধুমাত্র আরেকটু মানে বেশি বেশি সার্ভিস হচ্ছে দিতে হবে। যেমন অ্যাক্টিভ ডেজ হচ্ছে 120 ডেজ, 120 দিন অ্যাক্টিভ হতে হবে, প্রোফাইলটা পুরনো হতে হবে, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, 50-এর বেশি। ঠিক আছে, আর্নিং থাকতে হবে অ্যাটলিস্ট $2,000। $2,000 আর্নিং থাকলে আমরা লেভেল 2 হতে পারবো। রেটিং হবে 4.7 স্টার রেটিং অর হাইয়ার, 4.7 স্টারের বেশি হতে হবে। রেসপন্স রেট হচ্ছে 90% অর হাইয়ার। ওই যে যেটা বললাম, কেউ মেসেজ করলে এটা রিপ্লাই করতে হবে আপনাদেরকে। অর্ডার কমপ্লিশন রেট 90% অর হাইয়ার। অন টাইম ডেলিভারি হচ্ছে 90% অর হায়ার। আর ওয়ার্নিং এর ক্ষেত্রে নো ওয়ার্নিং ইন দ্য লাস্ট 30 ডেজ। ঠিক আছে, তো আমাদের লেভেল আপগ্রেড হলে কি কি সুবিধা পাই? যেমন নিউ সেলার থেকে যখন আমরা আচ্ছা, নিউ সেলার হিসেবে যখন আমরা মার্কেটে ইন করি, তখন আমরা কি কি ফিচারগুলো এনজয় করতে পারি? আমরা এখানে নিউ সেলাররা হচ্ছে আমাদের সার্ভিসের উপর 4টা গিগ দিতে পারি। ঠিক আছে, 4টা গিগ দেওয়ার অপশন আছে। কিন্তু আমরা যখন নিউ সেলার থেকে লেভেল 1 হয়ে যাই, তখন আমরা সেখানে 10টা গিগ দিতে পারি। ঠিক আছে, এছাড়া আরো কিছু বেনিফিট আমরা পাই। আবার যখন লেভেল 1 থেকে লেভেল 2 হয়ে যায়, তখন আমরা দিতে পারি হচ্ছে 20টা গিগ।
20টা গিগ দেওয়া যায়। তারপর কিছু এক্সট্রাস আমরা গিগে অ্যাড করতে পারি। কাস্টম অফার, আমরা $10,000 বেশি কাস্টম অর্ডার আমরা সেন্ড করতে পারি। ঠিক আছে। তো লেভেল, তো প্রেস্টিজিয়াস, পাশাপাশি হচ্ছে বেনিফিটও আছে। এরপর আমরা দেখি যে টপ রেটেড সেলার হতে গেলে আমাদেরকে কি করতে হবে। টপ রেটেড সেলার রিকোয়ারমেন্টসটা আমরা একটু দেখি। তো এখানে বলছে যে টু বিকাম এ ফাইবার টপ রেটেড সেলার ইউ মাস্ট মিট পারফরমেন্স ম্যাট্রিক্স লাইক 4.7 স্টার রেটিং। আচ্ছা, এখান থেকে পড়ি আমরা। রেটিং হতে হবে 4.7 স্টার রেটিং অর হায়ার। রেসপন্স রেট হচ্ছে 90% অর হায়ার। অর্ডার কমপ্লিশনও 90% অর হায়ার। অন টাইম ডেলিভারি 19% অর হায়ার। কোনো ওয়ার্নিং থাকতে পারবে না। তারপর অর্ডার কমপ্লিট করতে হবে 40টা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। 20টা ক্লায়েন্ট, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে। ইউনিক ক্লায়েন্ট বলতে বোঝায়, ধরুন আপনি একজন বায়ারের কাজ করলেন, ঠিক আছে, তো সে আপনাকে আবার হায়ার করলো, আবার 2বার 3বার 4বার হায়ার করলো, তো সে কিন্তু ইউনিক ক্লায়েন্ট হলো না, সে আপনার হয়ে গেল রিপিটেড ক্লায়েন্ট বা রিপিটেড বায়ার যেটাকে বলে। ঠিক আছে। কিন্তু টপ রেটেড হতে গেলে আপনার ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 20 জন। 20টা ইউনিক ক্লায়েন্ট, আলাদা আলাদা ক্লায়েন্টের কাজ আপনাকে করতে হবে। আর্নিং থাকতে হবে $10,000 উপরে। $10,000 উপরে আর্নিং থাকলে হচ্ছে আমরা টপ রেটেড হতে পারবো। আর অ্যাডিশনাল ক্রাইটেরিয়া হচ্ছে লেভেল 2 সেলার তো হতেই হবে। অ্যাক্টিভ সেলার ফর অ্যাটলিস্ট 180 ডেজ। আচ্ছা, এরপর ওরা একটা ম্যানুয়াল রিভিউ করবে। টপ রেটেড হতে গেলে একটা ম্যানুয়াল ইভালুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। ফাইবার টিম ম্যানুয়ালি হচ্ছে আপনার স্কিল টেস্ট নিবে, অ্যাডিশনাল স্কিল টেস্ট নেবে। তারপর হচ্ছে ম্যানুয়ালি ওরা একটা রিভিউ করে দেখবে যে আপনি টপ রেটেড হওয়ার যোগ্য কিনা। তো ওইটাতে আপনার ইভালুয়েশনের যদি ভালো কিছু আসে, দেন আপনি হচ্ছে টপ রেটেড সেলার হতে পারবেন। ঠিক, ঠিক আছে। তো এই চারটা হচ্ছে আমাদের ফাইবারের, আমাদের হচ্ছে সেলারদের পজিশনিং বলতে পারেন, বা হচ্ছে আমাদের গ্রেড। আচ্ছা, এবার আসি, আমরা যখন হচ্ছে গিগ রিসার্চ করব, তখন কোন কোন বিষয়গুলো হচ্ছে আমরা গুরুত্ব দিয়ে শুনবো। আচ্ছা, আজানটা শেষ হোক।
আচ্ছা, এরপর হচ্ছে আমরা যখন হচ্ছে সার্ভিস সার্চ করব, তো গিগ রিসার্চের সময় আমরা কোন বিষয়গুলো দেখব? তো এখানে আমাদের দেখেন যে টপ রেটেড সেলারের গিগও আছে, লেভেল 2 সেলার, তারপর ভেটেড প্রো, এরকম বিভিন্ন আহ, আহ, মানে লেভেলের সেলারদের গিগগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ফাইবারে টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার এরা কিন্তু আমাদের কম্পিটিটর না। আমাদের নিউ সেলারদের কম্পিটিটর হচ্ছে নিউ সেলাররাই, মানে নতুন যারা হচ্ছে মার্কেটে এসছে এরাই হচ্ছে আমাদের কম্পিটিটর, বা খুব বেশি হলে লেভেল 1 সেলার যারা আছে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। তো সেক্ষেত্রে আপনি টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলারদের গিগও অবশ্যই দেখবেন, কিন্তু এদের প্রাইসিং বা সার্ভিসগুলো আপনাদের প্রাইসিং বা সার্ভিসের সাথে ম্যাচ করবে না। কারণ ওরাও হচ্ছে একটা লেভেলে চলে গেছে, ওদের হচ্ছে প্রাইসিংটা হাই থাকে, তাদের বাজেটটা হাই থাকে, পাশাপাশি হচ্ছে তাদের সার্ভিসগুলো হচ্ছে একটু কোয়ালিটির হয় বা একটু আপার লেভেলের হয়। ঠিক আছে, আর ওদেরকে যারা হায়ার করে সেই বায়ারদেরও হচ্ছে আলাদা রকমের কোয়ালিটি বা হচ্ছে সেই লেভেলের ওরা। ঠিক আছে, তো আমাদেরকে যারা হায়ার করে থাকে, নিউ সেলারদের বা লেভেল 1 সেলারদেরকে, এদের ক্যাটাগরিটাও আলাদা, এদের বায়ারদের ক্যাটাগরিও আলাদা। তো আমরা যখন হচ্ছে গিগ রিসার্চ করব, আমরা দেখব সবগুলো গিগই, কিন্তু এরা যেভাবে প্রাইসিংটা সেট করেছে বা যে যে সার্ভিসগুলো দিয়েছে সেগুলো তো আমাদের সাথে ম্যাচ করবে না। তারপরেও আপনারা দেখবেন যে এরা গিগের মধ্যে কি এমন দিয়েছে যাতে করে এরা এত কাজ পাচ্ছে বা একটা লেভেলে চলে গেছে। তো আমি এখান থেকে লেভেল 2, তারপর হচ্ছে টপ রেটেড, এরপর একটু নিচে আসবো, এই যে দেখেন যার গিগের পাশে হচ্ছে কোনো লেভেল নাই সে কিন্তু নিউ সেলার। ঠিক আছে, তো আমি এই নিউ সেলার গিগটাও ওপেন করলাম, আরেকটা লেভেল 1 সেলারের গিগ ওপেন করব। আচ্ছা, এই যে এখান থেকে লেভেল 1 সেলারের একটা গিগ দেখলাম, এটা ওপেন করি। গিগ যখন রিসার্চ করবেন, এই যে দেখবেন যে এখানে অনেক গিগ আছে, তাই না? আবার অনেকগুলো পেজও আছে, এখান থেকে 1 2 3 4 5 6 এরকম করে গেলেও দেখবেন যে অনেকগুলো পেজ আছে। তো ফার্স্ট পেজের মধ্যে যতগুলো গিগ আছে সেগুলো একটু রিসার্চ করবেন। পাশাপাশি এই যে যারা হচ্ছে এই যে নিউ সেলার, যাদের গিগের পাশে হচ্ছে নতুন, মানে কোনো ইয়ে নাই, লেভেল দেওয়া নাই, কিন্তু ওদের গিগটা ফার্স্ট পেজে আছে, তার মানে ওরা গিগটা খুব ভালোভাবে অপটিমাইজ করেছে, এই কারণেই হচ্ছে ওদের গিগটা ফার্স্ট পেজে আছে। তো এখান থেকে হচ্ছে তাদের গিগগুলো ওপেন করে আপনারা একটু রিসার্চ করবেন। আচ্ছা, তো এখানে আমি দেখেন এই যে নিউ সেলার, তারপর লেভেল 1 সেলার, এরপর হচ্ছে টপ রেটেড সেলার আর লেভেল 2 সেলার, এদের গিগগুলো আমি আলাদাভাবে ট্যাবে ওপেন করলাম। তো এখানে একটা গিগে কি কি বিষয়ে আমাদেরকে দিতে হয়। শুরুতে হচ্ছে একটা টাইটেল। ঠিক আছে, একটা টাইটেল আমরা দিব গিগে, শুরুতে দিতে হবে আপনাকে টাইটেল। টাইটেলে আপনার আই উইল, আই উইল, এই দুটো শব্দ বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা আপনাদেরকে লিখতে হবে। তো এই পুরো টাইটেলটা হচ্ছে 80 ক্যারেক্টার, 80 ক্যারেক্টার্সের হবে। টাইটেল হবে হচ্ছে 80 ক্যারেক্টার্স, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। ঠিক আছে, তো টাইটেলগুলো কিরকম দেখেন, এই যে এখানে দেখেন আই উইল, এই দুটো শব্দ বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হবে। তো পুরো টাইটেলটা হবে 80 ক্যারেক্টারের মধ্যে, 80 ক্যারেক্টারের মধ্যে আপনার স্পেস, তারপর হচ্ছে পাংচুয়েশন মার্ক, এগুলো ইনক্লুডেড।
তো এখানে দেখেন কি বলেছে যে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ সেট আপ, ক্রিয়েট ফ্যান পেজ, প্রফেশনাল এফবি অপটিমাইজেশন। সে এভাবে হচ্ছে তার টাইটেলটা লিখেছে। তো আমরা প্রত্যেকটা গিগে দেখবো যে বাকিরা টাইটেলটা কিভাবে লিখেছে। তো আমি এখানে আরেকটা গিগ ওপেন করলাম। আই উইল তো বাই ডিফল্টই থাকবে। বাকি অংশটা দেখেন যে সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, সেভাবে লিখেছে। তো টাইটেলে অবশ্যই হচ্ছে যে বিষয়টা মাথায় রাখবেন, আপনার যে মূল সার্ভিসটা আছে, যে কাজটা বা যে সার্ভিসটা আপনি ফাইবারে সেল করছেন, সেটা মূল যে কিওয়ার্ড গুলো আছে সেটা যেন আপনার টাইটেলে থাকে। এটাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। যেমন আমাদের মূল সার্ভিসটা কি, যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বা সেট আপ বা অপটিমাইজেশন। তো এখানে দেখেন যে সবার টাইটেলের মধ্যেই এই কিওয়ার্ড গুলো ওরা ব্যবহার করেছে, যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ফেসবুক বিজনেস পেজ ফর ইউর বিজনেস। ঠিক আছে, এভাবে। তো এরকম 8টা 10টা 20টার মতো হচ্ছে গিগ দেখবেন। ওরা ওদের টাইটেলটা কিভাবে তৈরি করেছে সেটা ভালো মতো দেখবেন, দেখে নিয়ে আপনি আপনার একটা ইউনিক টাইটেল তৈরি করবেন। হুবহু কারো টাইটেল কপি করে কপি করবেন না। ইনফ্যাক্ট কোনো কিছুই কপি করা যাবে না। টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন, এগুলো সবকিছু ইউনিক থাকবে। এছাড়া সার্ভিসটা ম্যাচ করতে পারে বা এফএকিউটা আপনি ম্যাচ করতে পারে বা কপি করতে পারেন, সমস্যা হয় না। কিন্তু টাইটেল, ইমেজ আর ডেসক্রিপশন এগুলো সবসময় ইউনিক রাখার চেষ্টা করবেন। যদি না রাখেন তো সেক্ষেত্রে আপনার সেলার প্রোফাইল ফাইবার ডিসঅ্যাপ্রুভ করে দিবে। আর একবার যদি আপনার ফাইবার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়, আপনাকে একটা লম্বা প্রসিজারের মধ্যে যেতে হবে এটা রিকভারি করতে। ওইটা দিয়ে তো আপনি আর কাজ করতেই পারবেন না। ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে উইন্ডোজ সেট আপ দিয়ে আবার নতুন ওয়াইফাই কানেকশন নিয়ে হচ্ছে নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো ওইটাতে পরে আসি। কোনো কিছু কপি করা যাবে না, এটা জাস্ট মাথায় ঢুকিয়ে নেন সবাই। ঠিক আছে। তো টাইটেল হবে কতটুক, 80 ক্যারেক্টারের মধ্যে, আই উইল সহ। ঠিক আছে, আই উইল সহ 80 ক্যারেক্টারের মধ্যে একটা টাইটেল আমরা রেডি করব। তো আমি যেমন একটা নোটপ্যাড নিলাম, তো আপনারা একটা নোটপ্যাড বা ওয়ার্ড ফাইলে এরকম টাইটেল লিখে হচ্ছে আপনার টাইটেলটা তৈরি করে এখানে লিখে রাখবেন। বোঝা গেছে? আচ্ছা, আমি অনেকক্ষণ এক এক নাগাড়ে কথা বলছি, আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানান আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা। আর ক্লাস তো রেকর্ড করা আছেই, রেকর্ডিংটা খুব ভালো মতো দেখে নেবেন। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এখানে অনেক বিষয় আমি বলবো যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। তো একটা নোটপ্যাডে বা ওয়ার্ড ফাইলে বা আপনারা চাইলে খাতায় হাতেও লিখতে পারেন। খাতায় লিখে রাখলেন যে টাইটেল যেটা দিবেন সেই টাইটেলটা তৈরি করে এখানে একটা টাইটেল আপনারা তৈরি করে রাখবেন গিগ দেওয়ার আগে। এরপর হচ্ছে টাইটেলের পরে হচ্ছে ইমেজ। ঠিক আছে। ফাইবারে ইমেজ গিগ দেওয়া যায়, আবার ভিডিও গিগও দেওয়া যায়। দুইটাই দেওয়া যায়, ইমেজ বা ভিডিও। ইমেজ, ইমেজের সাইজ হচ্ছে 1280 গুণন 769 পিক্সেল। ঠিক আছে। ইমেজও দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, এটাকে থাম্বনেইল বলে, অবশ্য গিগ থাম্বনেইল বলে বা গিগ ইমেজ বলে। তো আমি ইমেজই লিখলাম এখানে যে 1280 গুণন 769 পিক্সেলের আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজের ক্ষেত্রে
একদম সিম্পল ইমেজ রাখবেন। অনেক বেশি এলিমেন্ট বা হচ্ছে টেক্সট দিয়ে এটাকে ক্লামজি করার দরকার নাই। তো অনেক বেশি বেশি গিগ দেখবেন। গিগ দেখলে আপনার আইডিয়া হবে যে কিভাবে আমি আমার গিগের ইমেজটা তৈরি করতে পারি। একদম সিম্পল রাখার চেষ্টা করবেন। তো এরকম কয়েকটা গিগ দেখবেন। যেমন এখানে সে একটা ভিডিও দিয়েছে, তো আমরা ভিডিওটা একটু দেখতে পারি। এখানে সে ভয়েস ওভারও দিয়েছে, আমি একটু মিউট করে দিলাম। তো এগুলো ক্যাপকাট বা ক্যানভা দিয়ে খুব সুন্দর করে কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, ভিডিওর সাইজ হবে 90 সেকেন্ড, 1.5 মিনিটের ভিডিও। ভিডিও যদি দেন ওটা হবে 90 সেকেন্ড। তবে বড় ভিডিও না দেওয়াই ভালো, যত শর্ট রাখতে পারেন। কারণ মানুষের ধৈর্য আজকাল কমে গেছে, এত বড় ভিডিও দেখার ধৈর্য আজকাল কারো নাই। তো ছোট আকারে রাখবেন, 60 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। তো আইডিয়া নেবেন। এই যে এখান থেকে আমরা একটা দেখলাম, এরকম হচ্ছে আইডিয়া নিয়ে নেবেন যে কিভাবে ওরা ওদের থাম্বনেইলটা তৈরি করছে। ঠিক আছে, একদম সিম্পল গুলোই সুন্দর লাগে দেখতে, অ্যাট্রাক্ট করে। আচ্ছা, এরপর ইমেজের পরে আসি হচ্ছে গিগের ডেসক্রিপশন। এই যে অ্যাবাউট দিস গিগ, যেটা সেটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। তো গিগ ডেসক্রিপশনের সাইজ হচ্ছে, ডেসক্রিপশন হবে হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রেও একই কথা বলবো। বাকিরা কিভাবে তাদের ডেসক্রিপশনটা লিখেছে সেটা খুব ভালো মতো হচ্ছে আইডিয়া নেবেন। কপি করবেন না। ঠিক আছে, কপি করা যাবে না। কপি করলেই সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভড হয়ে যাবে, এবং এটা হবেই। নিজে নিজে তৈরি করবেন। তো এখান থেকে দেখে নিবেন যে ওরা কিভাবে হচ্ছে তাদের ডেসক্রিপশনটা লিখেছে। তো ডেসক্রিপশনে যে বিষয়টা থাকে, যেমন শুরুতে হচ্ছে যে একটা ইন্ট্রোডাকশনের মতো থাকে যে ফেসবুক বিজনেস পেজ কি বা কি কাজে লাগে। এরপর আপনি কি কি সার্ভিস অফার করছেন, আপনার কাছ থেকে বায়াররা কি সার্ভিসটা পাবে সেটা বলবেন। এরপর কেনই আপনাকে অর্ডার করবে বা কেন আপনাকে চুজ করবে সেটার একটা কারণ আপনি এখানে বলবেন। আর লাস্টে গিয়ে আপনি একটা সিটিএ দিবেন বা কল টু অ্যাকশন দিবেন, যে যদি তোমার হচ্ছে আমার এই সার্ভিসটা পছন্দ হয় বা তোমার সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে আমাকে আহ, হচ্ছে তুমি মেসেজ করবে। কপি করা যাবে না। আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে হচ্ছে ইয়ে করবেন, নিজে তৈরি করবেন। আঁচল, আপনার ক্যামেরা কেন অন করা? সতর্ক থাকেন না কেন ক্লাসের মধ্যে?
ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশনে আসবে। এরপর ডেসক্রিপশনের পরেই হচ্ছে প্রাইসিং। তো এখানে আপনারা দেখেন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম তিনটা প্যাকেজে আমরা আমাদের সার্ভিসটা সেল করে থাকি। প্রাইসিং নাম্বার হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বা প্রাইসিং প্যাকেজেসও বলে এগুলো, এটাকে প্রাইসিং অ্যান্ড প্যাকেজেস, প্যাকেজেস। তো তিনটা প্যাকেজ হবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিকে হচ্ছে আপনার একদম মানে যেটা ন্যূনতম সার্ভিস আপনার দেওয়া সম্ভব সেটা হচ্ছে বেসিকে হবে। তো বেসিকের প্রাইসিংটাও কম হয়, পাশাপাশি সার্ভিসটাও বেসিক সার্ভিসটা হয়, মানে প্রাথমিক যে সার্ভিসটা হয়। তো একটা ডেলিভারি ডেট আপনারা দিবেন। এরপর স্ট্যান্ডার্ডে হচ্ছে বেসিকের চাইতে আরেকটু আপগ্রেড, আরেকটু ভালো মানের হচ্ছে সার্ভিসটা হবে স্ট্যান্ডার্ডে। তো এটার সার্ভিসটাও একটু বেশি হবে, প্রাইসিংটাও বেশি হবে বেসিকের তুলনায়। আর এই যে সার্ভিসটা ধরেন, এই যে ফেসবুক পেজ সেটআপ, এটা এই বিষয়টার উপরে সর্বোচ্চ যে সার্ভিসটা আপনার দ্বারা দেওয়া সম্ভব সেটা হবে প্রিমিয়ামে। তো এখানে আপনার যত কোয়ালিটি সার্ভিস আছে সেগুলো আপনি দিবেন, আর প্রাইসিংটাও অন্যগুলোর চাইতে সবচাইতে বেশি হবে। আর ডেলিভারি ডেট তো আপনি আপনার মতো দিবেন। তো এই তিনটা প্যাকেজে হচ্ছে আমাদের সার্ভিসটা আমরা সেল করে থাকি। তো গিগ দেখবেন, এই যে প্রত্যেকটা গিগে এরকম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আছে। তো এগুলো দেখে নেবেন। তো এখানে আপনারা অনেক বিষয় দেখবেন যে কোনো কোনো সেলারের বেসিক প্যাকেজ $20, আবার কারো কারো বেসিকটাই হচ্ছে $125 এরকম দেখাচ্ছে। তো এটার কারণটা কি, এটা তো আমি বললামই, যে তাদের লেভেল আপগ্রেডেশনের কারণে তাদের বাজেটও হাই হয়, তাদের সার্ভিসও হাই হয়। ঠিক আছে, এগুলো একটু বুঝে শুনে নিবেন। তো এরকম অনেকগুলো গিগ দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। $5 এখন কোনো সার্ভিস নাই ফাইবারে। সর্বনিম্ন হচ্ছে $30। $30 উপরে হচ্ছে আমাদেরকে আমাদের প্রাইসিং সেট করতে হয়। তো এখানে প্যাকেজের মধ্যে এই যে কি সার্ভিসটা যাবে সেটা হচ্ছে লিখবেন এই যে নোটপ্যাডের মধ্যে, বা হচ্ছে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে বেসিকে আপনার কাছ থেকে কি সার্ভিস পাবে সেটা লিখে রাখবেন, স্ট্যান্ডার্ডে কি সার্ভিস পাবে সেটা লিখে রাখবেন, প্রিমিয়ামে কি পাবে সেটা এভাবে লিখে রাখবেন। আর চ্যাট জিপিটি দিয়ে হ্যাঁ, সমস্যা হবে। $2 কোনো সার্ভিসই নাই হাসিবুর ভাই, আপনি ভুল দেখেছেন। $2 কখনোই ছিল না। ফাইবারের একদম জন্মলগ্ন থেকেই হচ্ছে একদম বেসিক প্যাকেজ $5। আপনি ভুল দেখেছেন। সর্বনিম্ন $5 ছিল, এখন $30। আচ্ছা, চ্যাট জিপিটির হেল্প, হ্যাঁ সমস্যা হবে, কারণ চ্যাট জিপিটি আপনি যেটা ইউজ করেন সেটা ফ্রি ভার্সন, প্রোটা আপনি ইউজ করেন না। যদি প্রো ইউজ করতেন সেক্ষেত্রে সমস্যা হতো না। তো ফ্রি ভার্সনে আপনার মতো এরকম অনেক সেলার আছে যারা বলবে যে এই সার্ভিসটার উপর আমাকে টাইটেল লিখে দাও, ডেসক্রিপশন লিখে দাও। তো চ্যাট জিপিটি কি করবে, একই টাইটেল একই ডেসক্রিপশন সবাইকে প্রোভাইড করবে। তো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম। তবে হ্যাঁ, আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়েও হচ্ছে নিজে একটু মডিফাই করে নেন, নিজের মতো করে একটু চেঞ্জেস আনেন, তো সেক্ষেত্রে প্রবলেম হবে না আশা করা যায়। আচ্ছা, তারপর প্যাকেজেসের পরে আমাদেরকে চলে যেতে হবে একটু নিচের দিকে।
দেখেন রুম্পা হচ্ছে বাংলাদেশি সেলার। 1 ঘন্টা আগে সে না, 1 উইক আগে হচ্ছে সে ডেলিভারি করেছে। গত বছর জয়েন করেছে, 1 বছর হয়েছে কাজ করে। আচ্ছা, তো প্যাকেজের পরে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো যে এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো ফাইবারে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বায়াররা আমাদেরকে ইউজুয়ালি জিজ্ঞেস করে থাকে। তো ওই কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার সহ আগে থেকে হচ্ছে এফএকিউ সেকশনে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, যে কোয়েশ্চেনগুলো বায়াররা সাধারণত আমাদেরকে করে থাকে। এই যে এটা ড্রপ ডাউন করলে দেখবেন যে এটার অ্যান্সারটাও এখানে আছে। তো এটাকে বলা হয় এফএকিউ। তো আপনি 3টা 4টা 5টা 2টা 1টা, আপনার খুশি। এটা এখানে কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এরকম নোটপ্যাডের মধ্যে 4-5টা বা হচ্ছে 2-3টা, যার যেমন খুশি কোয়েশ্চেন লিখবো, পাশাপাশি অ্যান্সারটাও লিখে রাখবো। যেমন 1-2 দিয়ে রাখতে পারেন, যেমন কোয়েশ্চেন 1। এটার সাথে সাথে অ্যান্সারটাও নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে, কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। প্রো ভার্সন দেখবেন যে বিভিন্ন ফেসবুক পেজ আছে যারা এই সাবস্ক্রিপশন গুলো সেল করে থাকে, ওদের কাছ থেকে কিনতে হবে। সবই তৈরি করে দিতে হবে, এখানে যা যা কিছু দেখাচ্ছি সবই আপনাকে নিজে তৈরি করে দিতে হবে। তো এরকম 1টা 2টা 3টা 4টা 5টা এফএকিউ আমরা অ্যান্সার সহ তৈরি করে রাখবো। এফএকিউটা আপনি চাইলে কপি করতে পারেন, সেম সার্ভিসের উপর এফএকিউ কপি করা যায়, ওটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যে বিষয়গুলো আমি নিষেধ করলাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর একদম নিচে চলে আসবেন। আসলে পরে এখানে দেখতে পাবেন যে রিলেটেড ট্যাক্স। তো এখন আমি যে কথাগুলো বলবো এটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আমরা আরেকটা নোটপ্যাড নিব। এখানে ট্যাক্স লিখব। এগুলো আপনারা চাইলে খাতায়ও নোট করতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলেও করতে পারেন। ট্যাক্সে এসে আমরা কি করব, এই যে এই সেলাররা তাদের এখানে যে ট্যাগগুলো দিয়েছে, 5টা ট্যাগ দেয়া যায়। ঠিক আছে, এই ট্যাগগুলোকে কপি করব, বা আপনারা চাইলে খাতায়ও লিখতে পারেন। এখানে এসে আমি হচ্ছে এগুলো আলাদা করে পেস্ট করব। আরেকটা গিগে যাব, একদম নিচের দিকে আসলে আমরা ট্যাক্স পাবো। এই যে রিলেটেড ট্যাগ যেটা, এই 5টা ট্যাগ কপি করে নেবেন। তো এরকম কয়েকটা নেয়ার পরে, যেমন আরেকটা গিগে যাই।
এরকম কয়েকটা আমরা হচ্ছে আলাদা করে নিলাম। তো এরকম দেখেন আমি অনেকগুলো ট্যাগ এখানে নোটপ্যাডে সংরক্ষণ করলাম। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে কিছু কিছু ট্যাগ আছে যেটা কিনা সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, যেমন ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেটআপ। এই ট্যাগগুলো আমরা একটু বেশি ব্যবহার হয়েছে সেটা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ফেসবুক পেজ সেটআপ, তারপর এখানে এই যে পেজ সেটআপ, পেজ ক্রিয়েট, পেজ সেটআপ। তো এরকম আপনারা 10টা 20টা যতগুলো পারেন গিগ থেকে এই ট্যাগগুলোকে হচ্ছে বাছাই করে নেবেন। বাছাই করে নিয়ে হচ্ছে যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে এই ট্যাগগুলো থেকে 5টা ট্যাগ আপনারা বাছাই করবেন। বাছাই করে নিয়ে হচ্ছে যেখানে আপনি গিগের ইয়েটা করছেন, ড্রাফটটা করছেন, সেখানে এসে আপনার এই ট্যাগগুলোকে আপনি লিখবেন। কি বানান লিখলাম দেখে দেখা যায় না তো। রিলেটেড ট্যাগস লিখে এখানে হচ্ছে 5টা ট্যাগ আপনারা বাছাই করে এখানে 5টা ট্যাগ রেডি রাখবেন। ব্যাস। তো এই কাজটা হয়ে গেলে আপনাদের হচ্ছে একটা গিগ তৈরির জন্য যা যা কিছু প্রয়োজন সবকিছু আপনাদের রেডি হয়ে যাবে। আর আরেকটা নোটপ্যাডে যে ইয়ে করলেন, আপনি রিসার্চ করে অনেকগুলো ট্যাগ বাছাই করে রাখলেন, এগুলো আমরা যখন হচ্ছে গিগের ইমেজটাকে এসইও করব তখন এই ট্যাগগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো এইভাবে সবাই নেক্সট ক্লাসের আগে যে যেই সার্ভিসটা আমি ফেসবুক পেজ দেখালাম, আরো অনেক কিছুই তো শেখানো হয়েছে আপনাদের, ওখান থেকে বাছাই করে নিয়ে আপনারা হচ্ছে সেটা নিয়ে রিসার্চ করবেন। রিসার্চ করে এরকম একটা নোটপ্যাড সবাই তৈরি করে রাখবেন নেক্সট ক্লাসের আগে। তো নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনাদের গিগ ডিজাইন করে পাবলিশ করতে হয়, এই বিষয়টা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন, আর রেকর্ডিংটা একটু ভালো মতো দেখে নেবেন, তাহলে সুবিধা হবে। আর আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আপনাদের কিন্তু লাইক কমেন্ট আমি পাচ্ছি না, আমার পেজে কোনো লাইক কমেন্ট আপনাদের পাই না। আবার পিন্টারেস্ট অ্যাকাউন্টগুলোর যে লিঙ্কগুলো দিয়েছিলাম সেখানেও আপনাদের কোনো অ্যাক্টিভিটিস আমি দেখি না। আচ্ছা, কাজটা কিন্তু আমি আহ, আমার ক্লায়েন্টের কাজ সাধারণত আমি দেখাই না স্টুডেন্টদেরকে। তো এটা আমি দিয়েছিলাম যে আপনারা নিজেরাও হচ্ছে বুঝতে পারবেন যে প্রফেশনাল কাজগুলো আমি কিভাবে করি, বা আপনারাও কিভাবে প্রফেশনাল পোস্টগুলো করবেন, বা কিভাবে হচ্ছে কাজগুলো করা হয়, এখান থেকে একটা আইডিয়া নিতে পারতেন আপনারা। আচ্ছা, যাই হোক, বলে তো আর লাভ নাই, অনেকবার বলেছি। হ্যান্ড রেজ করেন যাদের প্রশ্ন আছে। টিয়ার বলেন। হ্যাঁ আপু, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি এই তো আছি। আগে আমি ফাইবারের অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন করবো। সেটা হলো যে আমার
অন্যান্য ইমেল দিয়ে হচ্ছিল না, এবং পাসওয়ার্ডটা তারা রং বলতে, ভেরিফিকেশন কোডটা রং বলতেছিল। দেন পরবর্তীতে মিস মিথিলা একটা অ্যাকাউন্ট ছিল, সেটা দিয়ে করছি, ইউজার নেম তো মিস মিথিলাই হয়ে গেছে। এতে কোনো সমস্যা আছে? প্রশ্ন বুঝি নাই, আপনার আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট ছিল? না, 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 না। আমি তাহলে নতুন ক্রিয়েট করতে যে সমস্যা হচ্ছিল সেটা হলো যে আমার যে ইমেল গুলো ছিল, সেটা দিয়ে ওই যে ভেরিফিকেশন কোড পিন দিয়েছিল, সেটা বসাতে যে রং দেখাচ্ছিল। দেন পরবর্তীতে আরেকটা দিয়ে ট্রাই করলাম, সেটা হলো মিস মিথিলা। এটা দিয়ে হচ্ছে। মিথিলা কি? জাস্ট একটা হলো আমার হলো যে ইমেল একটা আমার, ঠিক আছে। আচ্ছা, আপনি কি সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়ে ইয়ে করেছেন, সাইন আপ করেছেন, নাকি ইমেল না, অ্যাড্রেস না, দিয়ে? না, ইমেলটা দিয়ে। আচ্ছা, তো ইমেল দিয়ে করলে তো সমস্যা নেই, আপনি ইউজার নেম বা ফুল নেমের জায়গায় আপনি আপনার সমস্ত ইনফরমেশন গুলো দেন। আচ্ছা, ইউজার নেমটা আমার ওই যে মিথিটা একসেপ্ট করছে, মিথিলাটা, হ্যাঁ, একসেপ্ট করছে। আপনি চেঞ্জ করে আপনার নামটা লেখেন। ও, চেঞ্জ করা যাবে না? এটাই জানার জন্য। চেঞ্জ করা ওইটা যাবে? দিয়ে কি আপনি তৈরি করে ফেলেছেন কিনা সেটা বলেন। সবকিছু তো মানে দিইনি, জাস্ট হলো আপনার ইউজার নেমের ভেরিফিকেশন। যখন অ্যাকাউন্টটা সেট আপ করি, ইউজার নেমের অপশনটা যখন আসে, তখন আপনি হুম, যেটা হুম, দিবেন সেটাই হুম, তৈরি হয়ে যাবে, এটা চেঞ্জ হবে না। ও, আচ্ছা, আচ্ছা। তো কিন্তু এখন যখন ইউজার নেমের অপশনটা আসে, তখন আপনি যেটা খুশি, যেটা অ্যাভেলেবেল আছে, তখন দিতে পারতেন। আচ্ছা, আমার খেয়াল ছিল না, ওইটা মিথিলাইটাই হয়ে গেছে। এখন কি করবো এটা? আচ্ছা, থাক, হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা। আর সমস্যা নেই, আর বাকি আর- ইনফরমেশন গুলো ফুল নেমের জায়গায় আপনার এনআইডি অনুসারে যে নামটা আছে সেটা ব্যবহার করবেন। আচ্ছা, আচ্ছা, এটা কি মানে হলো যে ওয়ার্ক করার এটা আগেই এই এই কমপ্লিট করতে হবে না, এই যে এনআইডি দিয়ে প্রোফাইলটা? হুম, বুঝি নাই। না, এনআইডি দিয়ে এনআইডি কাজ ভেরিফিকেশন চাই হচ্ছে প্রথম অর্ডারটা ডেলিভারি করার পরে, আচ্ছা, আচ্ছা, বা অনেক সময় আচ্ছা। ডেলিভারি করার আগে আপনার এনআইডি ভেরিফিকেশন চায়। আর তো হচ্ছে আপনাকে তখন সময় দিবে, 14 দিন সময় দিবে। আচ্ছা, তো এখন এই যে ইউজার নেম পর্যন্তই করে রাখছি, এখন হলো জাস্ট ওই যে অ্যাবাউট ট্যাবাউট কি কি আছে ওগুলাতে, আহ, ওগুলা করব, ওগুলা কমপ্লিট ক্লাস করব নাকি? ভিডিওটা একটু ভালো মতো দেখেন। ক্লাসে আচ্ছা। ভিডিওতে আমি বলে দিয়েছি ডিটেলস কি কি করতে হবে। মানে আমি বাসা থেকে বাহিরে আছি কয়েকদিন, মানে বেড়াইতে বেড়াইতে আপনাদের এই ক্লাসটায় আমি জয়েন হয়েছি। তো কম্পিউটার আর মোবাইলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর কি। আহ, আচ্ছা, তখন আপনি ক্লাস করেন, ভিডিও দেখেন, কাজগুলো আপনি বাসায় যেয়ে করবেন, আচ্ছা, এখনই তো আচ্ছা, করতে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দিলীপ, এটার প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি, চ্যাট জিপিটি থেকে হেল্প নিলে সমস্যা হবে কিনা একবার বারবার করে লিখছেন, এটা আমি বলেছি, ক্লাসে বললাম তো। ক্লাসে মনোযোগী না কেন আপনারা? চ্যাট জিপিটি থেকে লিখে নিলেও হচ্ছে সেটা মডিফাই করে নিতে হবে। দিলীপ, দিলীপ, তাজরুনা, হ্যালো, হ্যালো, জি বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যালো। শুনতে হ্যাঁ, পাচ্ছি, প্রশ্ন করুন। ম্যাম, আমি একটা গিগ মানে ফাইবার আমি অ্যাকাউন্ট খুলেছি। আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, বুঝছেন? তো আপনার ওই অ্যাপ নামিয়ে হচ্ছে আপনার ওই খুলেছি, কিন্তু হচ্ছে আপনার ওই এটা হয়েছে কি হয়নি এটা আমি মানে বুঝতে পারতেছি না। সব ইনফরমেশন দেন আপনার নাই? ইমেল সেট করেছি। হ্যাঁ, ইনফরমেশন দিয়েছি সবগুলো, আপনার যেগুলো যে চেয়েছে।
ওখানে আপনার লিখেছে প্লিজ কনফার্ম ইমেল, কনফার্ম ইওর ইমেল, এটা দেখাচ্ছে আপনার এটা। হ্যাঁ, আর ওই মেইল যে অ্যাড্রেসটা তো কনফার্ম করতে হবে। ওখানে আপনার কোড গিয়েছে, এই কোডটা বসিয়ে কনফার্ম করেন। ও, এই যে প্লিজ কনফার্ম ইওর ইমেল, ইমেল এ দেখাচ্ছে আপনার। আর তারপরে যে আপনার এই যে ইয়াটা আপনার ফাইবার অ্যাকাউন্টটা খুলেছে, তো পপুলার সার্ভিস, তারপরে আপনার হচ্ছে, তারপরে দেখতেছি আপনার এই এক্সপ্লোর বিউটিফুল ওয়ার্ক, এইগুলো কি আপনার আসবে? না, আপনি আপনার নাম, হ্যালো মাম। নাম, নাম, তারপর স্কিল, এগুলো অ্যাড করেন। তাই দিয়ে আপনার যে এখানে আপনার হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্টটাতে আপনার হোম, হোম দেখলাম মেসেজ আছে আর সার্চ অপশন আছে। আপনার এটাতে আপনার নাম, নাম তো আমি দিয়ে অ্যাড মানে দেওয়ার পরে তো আপনার এটা মানে খুলছে আপনার ইয়াটা। কিন্তু এখন আপনার যে কি বলতেছে আপনার এই মানে পিকচার, পিকচারটা দেওয়া হয় নাই আপনার। আর হচ্ছে আপনার মানে ভেরিফিকেশন এটা করা হয় না আপনার। করে নেন, করে হ্যালো, নেন, যে কাজগুলো বাকি আছে করে হ্যাঁ নেন। বুঝতে পেরেছেন ম্যাম? বুঝতে পেরেছি। এগুলো করলে আপনার, আচ্ছা তো আমি আমি কিভাবে বুঝবো যে অ্যাকাউন্ট আমার মানে মানে আপনি তো খুব নিজেই ভালোভাবে বুঝতে হয়েছে পারছেন নাকি, যে মানে আপনার বুঝতে পারতেছি না। ইমেল অ্যাড্রেস এখনো ভেরিফিকেশন বাকি, প্রোফাইল পিকচার দেওয়া বাকি, তো এগুলো কাজ করতে হবে না এগুলো? আগে এগুলো কমপ্লিট করার করেন পরে তারপর আপনার এটা না। ওকে হবে না? হ্যাঁ, সিম্পল বিষয় তো। আহ, আচ্ছা ঠিক আছে ম্যাম, ভালো থাকেন। আচ্ছা, তাজরুনা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আমি হলো প্রোফাইল ছবি টবি সবকিছু সেট করছি, শুধু স্কিলটা করিনি। এডুকেশনও দিছি, ডিসক্রিপশন দিছি, ওই সার্টিফিকেশন ওটাও দিছি। স্কিলটা দেবো মানে আমার কি জানি চাপ পড়ে আবার ইয়া হয়ে গেছে, তারপর আবার লগ ইন করে নিয়ে আসছি। নিয়ে আসার পর মানে ইয়া ওই ফাইবার প্রফেশনাল পেজটা আসছি। আসার পর ওই সাইটে হলো প্রোফাইলের ইয়া দেখে আমি আবার ওই ইনভাইটেড ইয়া ফ্রেন্ডস আছে ওখানে, ইয়া করি নক করি, ওখান থেকে যা প্রোফাইলে গেছি। প্রোফাইলে যা নক করে আমি আর আগে আমার ওই সব বায়োডাটা বের করতে পারছি না। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হলো আমি যদি আমি যে স্কিল দেইনি, তা এখন আমি স্কিলটা তো লিখবো প্রোফাইলে গিয়ে, তা কিভাবে প্রোফাইলে ঢুকবো? ভিউ সার্চ করেও প্রোফাইল হচ্ছে করেন, না। ভিউ প্রোফাইল ভিউ করেন, ওরকম, বা বিকাম এ ভিউ সেলারে যান। প্রোফাইল, বিকামে সেলার। হ্যাঁ, বিকাম এ সেলারে গিয়ে দেখবেন যে স্টেপ বাই স্টেপ সবগুলো আসছে। বিকামে সেলার ওখানেও গেছি আপু, ইউটিউব দেখে দেখে ওখানেও গেছি, কিন্তু ওগুলা আসতেছে না আমার ওই যে আগের মতো, যেমন ডিসক্রিপশন, এডুকেশন, আসবে। তারপর স্কিল। অনেক চেষ্টা করছি, আসেনি। আমি আবার আপনার ইয়া করছিলাম, মেসেজ করছিলাম, বললেন যে ক্লাসে দেখাবেন, ওই জন্য আর ইয়া করিনি। ওইটাই যে আমি যদি আবার এডিট করে আমার ইয়াটা আপু, ওখানে বিকাম এ সেলার থেকে গেলে পাবেন সব। ও, তাছাড়া অন্য কোনো উপায়ে আর ঢোকা যাবে না, তাই না? না, ওইটাই আমি আবার করছি যে আমার আবার রেস্ট্রিক্টেড হলো নাকি, ব্লক হয়ে গেল নাকি, এটা তো এটাই কিছুই টেনশন হয় না, ছিল। এটা ব্লক করে ফাইবারের লাভ কি? আপনার এখানে তো কোনো সার্ভিসই নাই। হ্যাঁ, আমি তো ওইটা আর বুঝতাম না, কিন্তু টেনশনে একবারে অন্যরকম হয়ে গেছিলাম যে আমার প্রোফাইল আসতেছে না কেন। আপনার প্রোফাইল আছে ঠিক আছে, ওখানে, এটাই। ওই যে ছোট করে যে ছবিটা আছে ওইটাতে ক্লিক করেন। ওখানে দেখবেন প্রোফাইল, সেটিংস, বিকাম এ সেলার, এই অপশনগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব অপশন আছে, হ্যাঁ তো বুঝছি। প্রোফাইলে ঢুকেন, প্রোফাইলে ঢুকলে একটু নিচের দিকে গেলে স্কিলস অপশন পাবেন, ওখান থেকেও করতে হুম। পারেন, অথবা বিকাম এ সেলার থেকে করতে পারেন। সবকিছুই ক্রিয়েট করছি, শুধু ওই স্কিলটা আমি লিখবো, আমার কোথায় জানি চাপ পড়ে আর ঠিক আসছিল আছে, না সমস্যা নেই, একবার। করে নেন। ঠিক আছে আপু, আর একটা প্রশ্ন, মোবাইল দিয়ে এগুলো সব করা যাবে না? সবই করা আমার যাবে। তো পিসি নাই, আমি মোবাইলে সব করতে চাচ্ছি এখন, যদি হয় তো চেষ্টা করব। আচ্ছা। যদি হয় তাহলে চেষ্টা করবেন, নাকি চেষ্টা করে দেখবেন হয় কি না?
না, সেটা তো মানে সেটা তো অবশ্যই করবো, যেহেতু আমার পিসি কিংবা ল্যাপটপ নেই, এটাতেই আমাকে সব করার তাহলে লাগবে। উল্টা কথা বলেন কেন? আগে তো চেষ্টা করতে হবে, চেষ্টা করে না বুঝবেন যে হয় কি হয় না। হ্যাঁ, হয় কি হয় হ্যাঁ, না সেটা চেষ্টা বুঝে তারপর চেষ্টা করবেন, এটা হয় কখনো? তো ভুল হয়ে গেছে, অন্যটা হয়ে গেছে। আচ্ছা, চেষ্টা করেন। ঠিক আছে। হ্যাঁ, চেষ্টা করেছি প্রচুর। ঠিক আছে। আচল। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি ফাইবার অ্যাকাউন্টটা যে খুলছি, তো ওখানে আমার যখন ফোন নাম্বার ভেরিফিকেশন আসবে তখন ওই অপশনটা কেন যেন আসেনি। তারপরে আবার যখন ঢুকছি তখন দেখতেছি ওখানে সেট আপ হয়ে গেছে সবকিছু। তো এখন আমি ওখানে ফোন নাম্বার ভেরিফিকেশন কিভাবে করব? এখন দরকার নেই, গিগ পাবলিশিং এর সময় করে নেবেন। আচ্ছা, আর আর আমি আমি শুধু ইয়া পর্যন্ত মানে সার্টিফিকেট পর্যন্ত যে সেকেন্ড ধাপ পর্যন্ত ছিল অতটুকু পর্যন্ত কভার করছি। কভার করার পর আর আমার কোনো মানে বাকি যে ইনফরমেশন গুলা দেওয়ার লাগতো ওই ইনফরমেশন গুলার কোনো অপশনই আসেনি। দরকার নেই, এগুলো যে কোনো টাইমেই করা যায়। আচ্ছা, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক কমপ্লিট করেছো? আমি ক্লাস শেষ করে এসে তোমার হোমওয়ার্ক চেক করব। ডু ইট ফাস্ট। সালমা আক্তার। সালমা আক্তার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি তো ফাইবার অ্যাকাউন্ট খুলছি এখন। আমি না ফার্স্ট টাইম আমার ইমেলটা আমি ভুল দিছি, এখন ওইটা কিভাবে জানিস আমার ওইখানে মানে ফাইবারে দেখা যায় আমার নামটা শো করতেছে, পরে আমি আবার নতুন করে আমার যে ইমেলটা সেটা দিয়ে আমি সেট আপ করলাম, সবকিছু দিলাম। আমার নামটা আবার ভোটার আইডি কার্ডে যে নাম ছিল সেই নাম অনুযায়ী দিছি, সবকিছুই হয়েছে, কিন্তু আপনার মতো করে এভাবে আসতেছিল না। যে আপনি যেমন 5টা স্কেল দিছিলেন, ওগুলো আসতেছিল না, যে সিলেক্ট করতে হবে ওগুলো আসে না। আমি আমার প্রোফাইলেও ঢুকছি, ঢুকার পরে দেখি আমার নামটা আমার ছবি টবি সবকিছু দিছি। আর স্কিল যে আপনি 14টা আবার যে স্কিল দিছিলেন সেটা আমি দিতে পারছি। আর আমার এডুকেশন ওগুলো দিতে পারছি, আর আমি কোন ইনস্টিটিউট থেকে পাশ করছি ওটা আসছে, 3টা জিনিস আসছে। অ্যাবাউটটাও দিচ্ছি, কিন্তু ওই যে আপনি যে আর কিছু লাগবে না আপু, প্রফেশনাল আর কিছু লাগবে না। আপনি যে দিছিলেন ওকাপেশন এগুলো আসে নাই, চুজ ইওর মানে 5টা স্কিল যে অ্যাড করছিলেন আপনি সেগুলো তো আসে নাই আমার। হচ্ছে ডেস্কটপ সাইট অন করে যদি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে করতেন সেক্ষেত্রে আসতো। আপু আমি তো ল্যাপটপ থেকেই করছি সবকিছু আপনি যেভাবে বলছেন। তাহলে তো সবই আসার কথা। ক্লাস ভিডিও ভালো মতো দেখে আমি নিতেন। আপু দেখছি, দেখে আমি করছি, তো একটু সমস্যা ছিল, আমি বের হয়ে গেছি, পরে আর ঢুকতে পারি না। তো আপনাদের পরে এত আবার নতুন সমস্যা করে। থাকে কেন কাজ করার সময়? একটা আপু ছোট দুইটা বাচ্চা ঘন্টা তো। নিজেদের জন্য একটু বের করে নিতে পারেন না? আপু যে ছোট বাচ্চা তো, আর কেউ আপু, নাই, ও এই এক্সকিউজ আইসা পড়ে। আমাকে দিয়েন না, আপনার একটা বাচ্চা আমার দুইটা বাচ্চা। আমারও 2টা বাচ্চা। এই এক্সকিউজ আমাকে শোনায়েন না। ঠিক আছে, আমি জব করি, মনে ফ্রিল্যান্সিং করি, সংসার করি, বাচ্চা পালি। আমার আমার বৃদ্ধ মা আছে, তার দেখাশোনা করি। তো আমার মেয়েটা একদম ছোট তো, ওর 1.5 বছর, আর একটা বড়টার 5 বছর। এখন মানে অনেক কষ্ট হয়ে যেতে, তাও আমি চেষ্টা করতেছি। এখন আপনার মতো স্টেপ গুলো আসতেছিল না, তারপর আমি আবার বের হয়ে গেছি তো ল্যাপটপ থেকে আমার সমস্যা হাজবেন্ডেরই নেই, ওনার। যতটুকু হয়েছে অতটুকুতেই চলবে। আপু আমার এই অ্যাকাউন্টটা আবার ঢুকতে আমার কষ্ট হইতেছিল, তারপর আমি আবার আমি যেইটা দিয়ে ইমেলটা দিয়ে খুলছি সেখান থেকে যে সার্চ দিছি গুগল থেকে, তারপর আমার ফাইবারে অ্যাকাউন্টটা শো করছে। ওইখানে আমার প্রোফাইলে গেলাম, গেলে এইগুলাই দেখায়, অন্য কিছু আর দেখায় না, মানে অন্য অপশন গুলো আর আসে না। অন্য অপশন কেন দেখাবে? প্রোফাইলে কি এত অপশন দেখায়? ওই প্রোফাইলে যে, শুধু না প্রোফাইল না, পিকচার থাকবে, ডেসক্রিপশন থাকবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্কিল, এই কয়েকটা যে বিষয়ই দেখাবে। ওই যে অ্যাড যে ফোন নাম্বার, তারপর এইগুলো আর আসে না। এগুলো কোথায় যাবো বাপু? আমি এগুলো লাগবে না দিইনি এখন, ফোন নাম্বারটা। গিগ পাবলিশিং এর সময় দিতে হবে। আপু আরেকটা জিনিস প্রশ্ন করি, আমি তো ল্যাপটপে নতুন, মানে আজকের থেকে ফার্স্ট ইয়ে করছি। তো আপনি যেভাবে আজকে দেখলাম পাস মানে নোট গুলো আলাদা আলাদা 2টা ট্যাবে ওপেন ওপেন করছেন, কিভাবে করবে এগুলো আপু? আমি আমি তো সরাসরি কিছুক্ষণ না যে ঘাটাঘাটি করেন, শিখে যাবেন।
ফাইবারের অ্যাকাউন্টে যদি যাই ওইখান থেকে আবার আবার অন্য আপনি আরেকটা পেডে কি ওগুলো টাইপ করছেন না ওইখানে বসেই করছেন? বুঝি নাই প্রশ্ন। না মানে ফাইবারে যে আপনি ঢুকলেন না, ওই যে যাদের যাদের গিগ গুলো নিলেন, ওদের তথ্যগুলো কালেক্ট করলেন, সেগুলো যে আবার একটা নোটপ্যাডে লিখলেন, নোটপ্যাড আপনার টাইপ ল্যাপটপেই আছে, আপনি ওখানে সার্চ দেন, নোটপ্যাড লিখে দেখবেন আসছে, অথবা ওয়ার্ড ফাইলেও করতে পারেন। ওগুলো আমি ওখানে ওদের ওইটা আমি কপি করে রাখলাম। ওদেরটা কপি করবেন কেন আপু? ওদেরটা থেকে আইডিয়া নিয়ে নিজে একটা হ্যাঁ, আমি ইয়ে তৈরি নিজের মতো করবেন। করে লিখবো। আচ্ছা, এটাই জানা ছিল। আরেকটা প্রশ্ন ছিল, একটা যেন কি প্রশ্ন করবো ভুলে গেছি। আপু আমি এগুলো যে করছি এখন হয়েছে কি না সেটা কিভাবে বুঝবো, মানে আমি চেক করে আমাদের দিব। এখন আপনি কিভাবে? আমি চেক করে দিব, মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো শেষ হয়ে গেলে পরে আমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস করব, তখন আমি সবারগুলো চেক করে দিব। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, এটাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার চেষ্টা করি অন্যভাবে ওগুলো বাকিগুলো করার জন্য। আজকে যেগুলো শিখালেন সেগুলো দেখি, ঠিক আছে। সমস্যা হলে পরে আপনাকে প্রশ্ন করবো। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কথা বলছিলাম ম্যাম, একটু নেটওয়ার্ক পর কারণে তো শুনতে পান নাই। আনমিউটই হয় নাই, আনমিউট করে কথা বলা লাগতো। আচ্ছা বলেন। ম্যাম, আমার এই মানে ফাইবার অ্যাকাউন্টটা খোলা ছিল আরো 1.5 বছর আগে। তো ওটা গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলা ছিল। এখন ওইটা আপনি যেভাবে দেখালেন ওইভাবে আমি ফুললি সেট আপ করতে পারছি না। তো এটা কি এরকম ভাবে আবার আপনি যেগুলো দেখালেন এগুলা সেট আপ করা যাবে? কোনো অপশন আছে কি? গিগ দিয়েছিলেন? না, গিগ দেওয়া হয় না। আচ্ছা, গিগ না মানে দিলে মানে শুধুমাত্র মানে নিজের ট্রাই বা নিজের অভিজ্ঞতার উপরে ইউটিউব ভিডিও দেখে এভাবে করার চেষ্টা করেছিলাম। কি- কি দরকার ওখানে ছিল? তাহলে কি এটা বাদ দিয়ে আবার নতুন না, কোনো বাদ ইমেল দিতে দিয়ে গেলে অনেক ঝামেলা হবে। এটাকে আপনি ক্লাস ভিডিও দেখে অপটিমাইজ করে নিন। ক্লাস ভিডিও দেখে অনেক চেষ্টা করছি ম্যাম, তো কোনোভাবে আপনি যেভাবে দেখাইছেন ওইভাবে করতে পারছি না। বেসিক জিনিসগুলো, যেগুলো প্রোফাইল পিকচার, ফুল নেম, ডেসক্রিপশন, স্কিল, এগুলো অ্যাড করেন তাহলেই হবে। জি ঠিক আছে, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার মোবাইল দিয়ে আগে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা ছিল। তা এখন ল্যাপটপ দিয়ে খুলতে পারবো? আইডেন্টি কার্ড দিয়ে? ওইটার কি হয়েছে যেটা আগে খোলা ছিল? ওইটা অন্যরকম ভাবে খোলা ছিল আর কি, এই জন্য। অন্যরকম আবার কি? রকম তো একই, ক্যাটাগরি না না, আলাদা হতে পারে। ওইটা হ্যাঁ ক্যাটাগরি আলাদা ছিল। এখন কোনটা করতে চাচ্ছেন, কাজ কোনটা করতে চাচ্ছেন? আমি যেটা কোর্স করতেছি বা ক্লাস করতে শিখতেছি ওইটা কাজ করতে তাহলে চাচ্ছি। ওইটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে ল্যাপটপে হচ্ছে নতুন একটা জিমেইল দিয়ে নতুন অ্যাকাউন্ট করে নেন। না, ওইটা মোবাইল দিয়ে খোলা ছিল, আর এখন খোলা ওইটা ল্যাপটপ। কি এখনো এক্সিস্ট করছে? না, মোবাইলে অ্যাডজাস্ট করছি। সেটা ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
হাসিনা কবির। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি লিঙ্কডইনে ওই যে বিজনেস পেজটা করতে গেলে ওখানে বারবার আসছে যে ফিচার নট অ্যাভেলেবল, এটা কেন আসছে? লিঙ্কডইনে? জি জি, বিজনেস পেজ যেটা, আচ্ছা, এটা কি ওই আপনার কানেকশন কতজন আছে? কানেকশন বেশি না, 50-র মতো, আচ্ছা থাক, আপাতত সেজন্য। ওইটা স্কিপ করেন। আচ্ছা, আমি ভাবছি যে বেশি ঘাটাঘাটি করি না, যে আপনি বলেছিলেন যে বেশি করবেন না, দুই তিন জনের বেশি কানেকশন দিবেন না, তো ওইভাবেই দিচ্ছি। সেই জন্য হয়তো ভাবলাম যে কেন হচ্ছে এটা, কি কোনো সমস্যা কিনা। পোস্ট করেন। পোস্ট করেছেন, আচ্ছা, একটাও পোস্ট বা হ্যাঁ আর্টিকেল হ্যাঁ, লিখেছেন? পোস্ট পোস্ট করেছি। নিয়মিত পোস্ট পোস্ট করেন, করেছি, আর্টিকেল লেখেন। আমি 2টা পোস্ট দিয়েছি, বেশিও দিচ্ছি না আবার, যে পোস্ট সমস্যা দিলে হয়। প্রবলেম নাই, কানেকশন রিকোয়েস্ট পাঠালে বা অন্যদের প্রোফাইলে বেশি ঘোরাঘুরি করলে প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, ও না, ওনাদের প্রোফাইলে আমি টাচই করি না, সাসপিশিয়াস মনে ঠিক করি আছে। কিনা সেজন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি, যে যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্টটা পুরানো ছিল, আমি ওটাকে এডিট করেছি, তো ওখানে উম, কিছু দুই একটা ইনফরমেশন আসছে না। যেমন ধরেন ওই যে ইংলিশের ল্যাঙ্গুয়েজের সাথে বাংলা যেটা নেটিভ, ওটা আসে না। তারপরে স্কিলের গুলো আমি ঘাটাঘাটি করে দিয়েছি, আহ, চেষ্টা করে করে দিয়েছি, প্রথম দিকে আসছিল না। তো ওখানে বাংলাটাকে যদি না আসে কি ওইভাবেই থাকবে, শুধু ইংলিশটা? না আসার ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজ, কারণ নাই, আপনি বানান ঠিকভাবে লেখেন। বেঙ্গলি লেখেন, BENGALY। হ্যাঁ ওভার। আচ্ছা, আমি বাংলা লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঙ্গলি লিখবো না। জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। ওসমান গনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম আমি অনেকদিন পর আপনার সাথে কথা বলতেছি। তো আমার প্রবলেমটা ম্যাম, আমি আজকে গতকালকেও ঢুকছি আহ, আপনার হচ্ছে অ্যাকাউন্ট খোলার জন্য ফাইবারে, কিন্তু আমি কোনো অবস্থাতেই খুলতে পারতেছি না। আমি ডেস্কটপে আপনার ক্লাসটা করি, যার জন্য আপনাকে আমি প্রশ্ন ইতিপূর্বে করতে পারি নাই। তো এখন আমি চাচ্ছিলাম ম্যাম, আমায় আমার ডেস্কটপ থেকে শেয়ার করতে চাচ্ছি আমার একটু এই ফাইবার অ্যাকাউন্টটা। আমি কেন ঢুকতে পারতেছি না এবং কেন হচ্ছে না একটু দেখবেন। আপনার অ্যাকাউন্ট কি তৈরি করা আছে? জি না ম্যাম, আমি ওই পেজে যাওয়ার পরে গুগল, অর্থাৎ যে গুগল এবং ক্রোম ব্রাউজার থেকে যাওয়ার ফলে যে একটা মূল পেজে যাব সেটাই যেতে পারতেছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, আর ক্লাস ভিডিও দেখেছেন কিনা ভালো মতো? হ্যাঁ ম্যাম, আমি দেখছি। আমি তারপরে বিজনেস করি, যার জন্য আমার পুঙ্খানুপুঙ্খানু দেখা হয় না, পরবর্তীতে আমার দেখা হয়। তো ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন, দেখি কি প্রবলেম। এই তো স্ক্রিন শেয়ার তো করছি ম্যাম, দেখেন। স্ক্রিন শেয়ার হয়নি তো, কোথায় করেছেন? স্ক্রিন শেয়ার, শেয়ার অপশন তো গেলাম ম্যাম, একটু বলেন। শেয়ার কিসের থেকে অ্যালাউ করে করছেন? দিলাম। হ্যাঁ, আমি করতেছি ম্যাম ডেস্কটপ থেকে। যান, ফাইবারে যান, একটা ব্রাউজার ওপেন করেন। আচ্ছা ম্যাম, আপনি কি আমার ইয়েটা, স্ক্রিনটা কি পেয়ে গেছেন? স্ক্রিন দেখতে পাচ্ছি, তবে আপনি উইন্ডোটা মনে হয় ঠিক সঠিকটা ইয়ে করেন নাই। আচ্ছা, আপনি এটা অফ করেন। আপনি শেয়ার অপশনে গিয়ে বাঁ পাশের প্রথম যে উইন্ডোটা ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। বাম পাশের? বাঁ পাশের একদম উপরে যেটা আছে উইন্ডো, ওইটা সিলেক্ট করেন, করে তারপর শেয়ার করেন। আমি তো বুঝতে পারতেছি না ম্যাম। আপনি শেয়ার অপশনে গেলে কয়েকটা উইন্ডো হ্যাঁ, দেখায় না? একটাই তো দেখাচ্ছে ম্যাম। আচ্ছা, আপনার ডেস্কটপ কি অনেক পুরনো? এটা অনেক পুরনো বলতে, আমি 2000 ওই 13 আচ্ছা, 14 দিকে কিনছি। একটা উইন্ডো দেখানোর কথা না, অনেকগুলো ট্যাব আর উইন্ডো আলাদা আলাদা দেখানোর কথা। বা পাশের প্রথম দিকে যেটা, ওইটা সিলেক্ট করে শেয়ার করেন। আচ্ছা, যেটা আছে ওইটাই শেয়ার করেন। করে আপনি একটা ব্রাউজার ওপেন করেন। এটাতে কন্ট্রোল নেওয়া যাচ্ছে না, আপনি যেটা শেয়ার করছেন। আমিও তো সেটাই দেখতেছি ম্যাম এখন।
অ্যালাউ করে দিলাম, দেখেন একটু। স্ক্রিন শেয়ার হয়েছে। এখন আপনি ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে যান বা ফায়ারফক্স, যেটা আচ্ছা, আমি এখান যে থেকে কোনোটাতে যান। তাহলে আচ্ছা, একটা ট্যাব নেন। একটা ট্যাব নেন, ট্যাব নিয়ে ফাইবার লিখে সার্চ করেন। এই তো ম্যাম আসছে না, দেখেন তো। না, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে না। ও, তাহলে তো আরেক সমস্যা এখানে আমার এখানে ফাইবারে যে এই বিষয়টা আসছে, এই পেজটা যদি না দেখা যায় তাহলে তো আমি আপনাকে আমার প্রবলেমটা বুঝাতে পারবো না। সেটাই, দেখতে তো পাচ্ছি না আমি। কি যে এক্সাম করলাম। আচ্ছা ম্যাম, আমি এর জন্য কি করতে পারি, একটু আমাকে সৎ পরামর্শ দেবেন, আমি নেক্সট টাইমে যেন এটা করতে পারি। আচ্ছা, আপনার সবার আগে যেটা করবেন, ক্লাস ভিডিওটা একদম শুরু থেকে ভালো মতো দেখবেন। আমি কোথা হ্যাঁ, থেকে গিয়ে কিভাবে হচ্ছে ফাইবারটা ওপেন করেছি সেটা ভালো মতো দেখবেন। ক্লাস আমি ভিডিওটা আগে ওই দেখে নেন। জায়গাতে গিয়েছি ম্যাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি যখনই ওপেন করতেছি ওই মূল পেজে যাচ্ছে না। মূল পেজ কি ওয়েবসাইটে যাচ্ছে না? ফাইবারের হ্যাঁ, ওয়েবসাইটে যাচ্ছে না? ওয়েবসাইটেই যাচ্ছে না, ওয়েবসাইটেই যাচ্ছে না। কি আসে ওখানে? ওখানে এই মাত্র তো ইয়ে করলাম, দাঁড়ায়। ফাইবার স্পেলিং কি লিখেছেন বলেন তো? আমি লিখছি এফ এফ আর ভিই ডবল আর। ভুল লিখেছেন। এটা কি হবে ম্যাম? ফাইবার, FIVERR। এফ আর ভি FI, ই ডবল। ফাই কিভাবে ও, হয়? ও, আচ্ছা, ফাইবার। আপনি, জি, আচ্ছা, FIVERR। চ্যাট বক্সে দেখেন, আমি লিংক দিচ্ছি। এটা লেখেন। বানান ভুল লিখলে তো উল্টাপাল্টা রেজাল্ট দেখাবেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, আপাতত আর একটা বিষয় ম্যাম, সেটা হচ্ছে কি, যে আমি ওই যে ফেসবুকের পেজে আমার ওয়াইফের নাম দিয়ে, হ্যাঁ, পেজটা খুলছিলাম। তো এখন এই পেজের ওই নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম, এখন চেঞ্জ করতে পারতেছি না। কতদিন আগে পেজ তৈরি করেছেন? ফার্স্ট দিনে আপনি যেটা যেদিন ক্লাস আচ্ছা, করান 14 দিন তারপরের দিনই পরে তো। নাম চেঞ্জ করা যায়। ঠিক আছে, 2 সপ্তাহ পরে নাম চেঞ্জ করার অপশনটা আমরা পাই। আমার আমি আমার এখন পাই নাই। ফেসবুক পেজে এটার ভিডিও দেওয়া আছে, কিভাবে পেজের নাম চেঞ্জ করতে হয়। এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আমি আমার পেজে দিয়েছি, লার্ন উইথ লিজা। এই পেজটা দেখেন, ওখানে ভিডিওটা দেওয়া আছে কিভাবে নাম চেঞ্জ করতে এখানে হবে, ফ্রেশ ভিডিও অ্যান্ড দেওয়া হোল্ড আছে। কথাটা আসতেছে ম্যাম। কি? ফ্রেশ অ্যান্ড হোল্ড। কিসের ফ্রেশ অ্যান্ড ওল্ড? নতুন ওই নাম যে পুরানো ফাইবারের, নাম? হ্যাঁ, ফাইবারের বিষয়টা, ইট নিডস হিউম্যান টাচ, টাচ কম্পিউটার করেন, দিস। কম্পিউটার আপনাকে রোবট ভাবছে। আমার রোবট ভাবছে? হ্যাঁ। তাহলে এটা কি কাজ করবো ম্যাম? বুঝতে পারতেছি না। এখন চেষ্টা করার দরকার নাই, আপনার ক্লাস শেষ হয়ে গেলে পরে ঠান্ডা মাথায় করেন। fiverr.com লিখে সার্চ করবেন, আমি চ্যাট বক্সে এটার ইয়েটা দিয়েছি, নামটা দিয়েছি। জুমের চ্যাট আচ্ছা, বক্সটা থ্যাংক চেক ইউ। করেন। থ্যাংক ইউ ম্যাম, আমি দেখে নেবো নি ইনশাল্লাহ। ঠিক আছে। তো আমার একটু হেল্প করবেন ম্যাম, আমি না, যেহেতু ক্লাস একটু ভিডিও যারা ব্যস্ত না ছিলাম। দেখবে তাদের আমি হেল্প করব না। ক্লাস না ম্যাম, ভিডিও আমি ভালো মতো দেখতে হবে। প্রতিনিয়ত আমি যদিও ব্যবসা করি, তারপর আমি সকালবেলা আসার পর থেকে ওটা মনে করেন যে দেখতে থাকি, বারবার দেখতে থাকি। ঠিক আছে। কিন্তু উম, আপনার নাম্বারটা চাইছিলাম যে কোথাও আটকে গেলে ম্যাম আপনার সাথে যেন আমি সরাসরি কথা বলতে না, পারি, আমার নাম্বার তাহলে আমি আমার জন্য। স্টুডেন্টদের সাথে শেয়ার করি না। আচ্ছা ম্যাম। আমাকে পেতে হলে হচ্ছে গ্রুপে কমেন্ট করতে হবে। না, তৎক্ষণাৎ আমি একটা জিনিসে মনে করেন আপনি যে গ্রুপে আটকে গেছি, কমেন্ট করে তখন আমি যদি দেখেন, আপনার কমেন্ট করে। সহযোগিতা চাই, আমি তো পাচ্ছি না, যার জন্য আমার মনে হয় যে আমি যে পিছিয়ে পড়ে যাচ্ছি।
না, আমি যে আপনি তৎক্ষণাৎ ম্যাডাম আমি এখানে আটকে গেছি, একটু হেল্প করবেন। আপনি বলে দিলে আমি ওই জায়গাটাকে মানে উতরাই যেতে পারতাম। বিষয়টা এমন। ওসমান ভাই, আপনি কমেন্ট করে দেখেন আমি রিপ্লাই করি কিনা। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আগে তো করে দেখতে হবে, আগে আগে তো আপনি বুঝবেন না। নুরুন নাহার, নুরুন নাহার, নুরুন নাহার এখন কথা বলে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, আপনার প্রবলেম আপনি গ্রুপে লেখেন। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।